الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगलो उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সে মালিকের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আপনাকে আমাকে শারীরিক সুস্থতা এবং অসুস্থতার মধ্য দিয়ে হলেও আগে আসার তৌফিক সুযোগ হায়াত যে মনিফ দয়া করে মেহেরবানি করে দান করেছেন সেই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আত্মার মাগফিরাত কামনা করছি সে সমস্ত মধ্য মুজাহিদ ভাইদের জন্য যারা ইসলামের জন্য কোরআনের জন্য দিন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছে। আমার সামনে বসা দিনদার পরেশগার মুমিন মুসলমান একান্ত প্রাণ প্রিয় শ্রদ্ধেয় গুরুজন স্নেহের ছোট বড় সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করার জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসা আজকে আলোচনার জন্য নির্বাচন করেছি, নিয়ে এসেছি। এই সূরাটার ভিতরে আয়াত সংখ্যা আছে ১৭৬টি। আলোচনার জন্য বেছে নিয়েছি ৩১ নম্বর আয়াত। এই সূরাটার ভিতরে রুকু আছে ২৪টা। কয়টা? ২৪টা। এই সূরাটি মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে।
এই সূরাটার নামকরণ হচ্ছে সূরাতুন নিসা। নামের অর্থ হচ্ছে নারী। সূরাটার নাম কি বলেছি? নিসা। অর্থ কি বলেছি? নারী। এটা আয়াত সংখ্যা কত বলেছি? 176টি। মাশাআল্লাহ, শুকরিয়া। আলোচনার জন্য বেছে নিয়েছি 31 নম্বর আয়াত। এটা 4 নম্বর পারা অবস্থিত, 4 এবং 5 মিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মালিক, এমন একজন রব, এমন একজন সৃষ্টিকর্তা, এক ইলাহা ছাড়া অন্য কোনো ইলাহা আর আছে নাকি? ধর্ণা দিতে হলে, পানাহা চাইতে হলে তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। সমস্ত প্রয়োজন যিনি মিটান তিনি কে? আল্লাহ। সমস্ত কথা যিনি জানেন তিনি কে? আল্লাহ। গোপন প্রকাশের খবরাখবর রাখেন যিনি তিনি কে? একমাত্র আমার রব, আপনার আমার মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এমন একজন মালিক, এমন একজন রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, প্রেরণ করেছেন, বানিয়েছেন, এই পৃথিবীর বুকে রেখে দিয়েছেন সৃষ্টি করে। তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে নাকি? যাবে না। আমরা চলাফেরা, ওঠা বসার মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে ভুল ত্রুটি হয় কিনা? ভুল ত্রুটি হয়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, যাই কিনা? ছোট ছোট ভুলগুলো আমাদের সন্তানরা যখন করে, তখন পিতার সামনে, মায়ের সামনে বা গার্ডিয়ানের সামনে যদি অপরাধগুলো করে, তখন ওই গার্ডিয়ান কি করতে থাকে, কি বলতে থাকে? যে বাবা ওই কাজটা করো না, ঠিক না? কারণ ওই কাজটা যদি তুমি করতে থাকো, আস্তে আস্তে আর বড় কিছু তোমার দ্বারা হয়ে যেতে পারে। এই জন্য ছোট কাজগুলো থেকে বিরত থাকো, অপরাধ করো না, তাহলে মাপ পেয়ে যাবে। কিন্তু মাপ পাওয়ার জন্য যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো বড় ধরনের কোনো অন্যায় তুমি করতে পারবে না, অপরাধ করা যাবে না। এটা আল্লাহ পাকের অর্ডার। কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। সেই অর্ডারগুলো আমরা মানতে পারবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে তার হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ক্ষণস্থায়ী দুনিয়াতে লাফালাফি করে, বাড়াবাড়ি করে, ক্ষমতার প্রয়োগ করে কোনো লাভ আছে নাকি? নাই। যে আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করেছে, জিরো থেকে হিরোয় পরিণত করেছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কিনা? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হিরো থেকে জিরোয় নিয়ে আসতে পারে কিনা? এক মুহূর্তের জন্য সময় দিবে না, মুহূর্তের ভিতরে আপনাকে আমাকে তছনছ করে দিতে পারে, শূন্য ভিন শূন্য করে দিতে পারে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহা চেয়ে আজকে আলোচনা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাস্তব জীবনে যেন আমলগুলো করার তৌফিক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি আলোচনার জন্য যে আয়াতটি নিয়ে এসেছি সূরা নিসার 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন ইন, যদি। ইন শব্দের অর্থ যদি। তাজতানিবু, তোমরা কন্ট্রোল করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, হেফাজত করতে পারো, ফিরে থাকতে পারো, বিরত থাকতে পারো। কে বলছেন? আল্লাহ। কি বলছেন? নিজেকে যদি কন্ট্রোল করে রাখতে পারো, হেফাজত করতে পারো, নিয়ন্ত্রণে রাখতে পারো, ফিরে আসতে পারো। কাবাইর, ওই সমস্ত বড় বড় যে অপরাধগুলো তোমাদেরকে আমি নিষেধ করেছি। কবিরা গুনাহ। কি গুনাহ? কাবীর শব্দের অর্থ বৃহৎ, বড়। কবিরা। ইন তাজতানিবু কাবাইর, যদি তোমরা ফিরে থাকতে পারো কবিরা গুনাহ থেকে। কি গুনাহ থেকে? কবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে, বড় পাপ কাজ থেকে, বড় অপরাধ থেকে, অন্যায় থেকে। যে অপরাধটা করলে দুনিয়ায়ও সাজা, আখিরাতেও সাজা। বুঝতে পারছেন কিনা? যে অপরাধ করলে দুনিয়ার মানুষ তোমাকে হেয়পূর্ণ করবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, যে কাজটা করলে সমাজের বুকে তোমাকে
খারাপ বলে গণ্য করবে, এক ঘরই করে রাখবে, এক সাইড করে রাখবে, প্রতিনিয়ত যদি তুমি সে কাজটা করতে থাকো, তাহলে সমাজের মানুষের কাছে তুমি হবে তুচ্ছ তাচ্ছিল্য, আল্লাহর কাছে তো আছেই। বুঝতে পারছেন কিনা শাব্দিক অর্থ? মা তুনহাউনা, মা মানে কি, তুনহাউনা যেগুলো নিষেধ করেছি। কি করেছি? নিষেধ করে দিয়েছি, বারণ করেছি, তোমাদেরকে আমি মেসেজ দিয়েছি এই কাজটা করো না, করবে না। নুকাফির, আল্লাহ পাক বলছেন আমি মিটায়া দিব। সুবহানাল্লাহ কইবেন না? কে বলছেন? কি করবেন? মিটায়া দিবেন। আচ্ছা কি মিটাবেন আল্লাহ পাক আমাদেরকে? কোনো কিছু অভাব রাখছে নাকি? আল্লাহর কাছে জমিনে আসার পরে কি তার কাছে দরখাস্ত করে আসছি? মায়ের রেহেমের থেকে কি দরখাস্ত করছি? রুহের জগৎ থেকে আল্লাহর কাছে বলে আসছে যে আল্লাহ দুনিয়ায় পাঠাও, পাঠানোর পরে তুমি যা যা করেছো বলেছো সবগুলো আমল করে চলবো। কথা বলছি নাকি? অদা করে আসছি না ওখানে? অদা করছি। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের মালিক নই? আমরা একসাথেই বলেছেন হ্যাঁ, তুমি আমাদের প্রভু, মালিক। অদা করে এসছে। কিন্তু মাহের রেহেমে এসে তারা সিগনেচার করি নাই। করছি নাকি? করি নাই, যে এই কাজটা করব না। অঙ্গীকার যেখানে করার দরকার সেখানে করে এসছে। নুকাফির, তবে কেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সব মিটাই দিব? আমি না চাইতে অক্সিজেন পেয়ে যাচ্ছি, না চাইতে চোখের যে দৃষ্টি আছে সব কিছু উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি, না চাইতে আমি রিজিক ভক্ষণ করতে পারছি, কোনো কিছুই তো বাধা নাই। তাহলে আবার আল্লাহ পাক বলছেন কেন নুকাফির, মিটাই দিব। আনকুম, তোমাদেরকে সাইয়্যাত, কি মিটাবেন? দেখেন আল্লাহ পাক বলছেন, তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক যে কত দয়ালু, কত মেহেরবান, এটা যারা সত্যিকার অর্থে ইমানের স্বাদ পেয়েছে, ইমান গ্রহণ করার পরে ইমানের তৃপ্তি পেয়েছে, ওই মানুষগুলোই বোঝে যে আল্লাহ পাক কত মহান, কত কত উদার। সুবহানাল্লাহ কইবেন না? আরো বুঝবে তখন যখন আল্লাহ পাক আমলনামা দেওয়ার পরে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না সবাই? সেটা চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের চলাফেরা ওঠা বসার মধ্যে দিয়ে যদি সাইয়্যাত, ছোট ছোট অপরাধ হয়ে থাকে, কি হয়ে থাকে? অপরাধ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, যদি তোমরা অপরাধ করে থাকো, অন্যায় করে থাকো, আল্লাহ পাক বলছেন সাইয়্যাত, এই যে চলাফেরা ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, মানুষের লেনদেন কাজ কর্মের মধ্য দিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, যদি আমার সাথে একটু অপরাধ করেই ফেলো, আনকুম, তোমাদেরকে সাইয়্যাত ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ কইবেন না? শুধু কি ক্ষমা করবেন? নো, আল্লাহ পাক বলছেন সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম, আমি তোমাদেরকে প্রবেশ করার ব্যবস্থা করে দিব। মুদখলান, এমন একটা স্থান, এমন একটা জায়গা, এমন একটা আবাসস্থল তোমাদের জন্য নির্বাচন করে রেখেছি, কারিমান, সম্মানিত স্থান। সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ। ওয়াদা কে করেছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন না? ওয়াদাকে আল্লাহ পূরণ করতে পারবেন না নাকি? পারবেন ইনশাআল্লাহ। শর্ত প্রথমে জুড়ে দিয়েছেন, কিন্তু কি দিয়েছেন শর্ত জুড়ে? কাবাইর, সাইয়্যাত, বড় গুনাহ থেকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, ফিরে থাকতে পারো, হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, তার থেকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, জীবনের চলাফেরা ওঠা বসার মধ্য দিয়ে যদি তোমার ছোট ছোট কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যদি কোনো অন্যায় হয়ে যায়, আমি তোমাকে সেগুলো সব ক্ষমা করে দেব। আসুন এবার সরল অনুবাদ, শাব্দিক অর্থ করলাম, সরল অনুবাদ। আল্লাহ পাক বলছেন ইন তাজতানিবু কাবাইর, যদি তোমরা বড় বড় পাপা কাজ থেকে, অন্যায় থেকে, জুলুম করা থেকে, শিরকমূলক কার্যক্রম থেকে, রিয়ামূলক কাজ থেকে ফিরে থাকতে পারো, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জীবনের চলাফেরা ওঠা বসার মধ্য দিয়ে ছোট ছোট যে কাজগুলো, গুনাহগুলো হয়ে যাবে, এগুলো সব ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করবো না, তোমাদেরকে এমন একটা স্থান, এমন একটা জায়গা নির্বাচন করে দিব যেখান থেকে আর বেরোতে চাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন, যদি, তাজতানিবু, তোমাদেরকে ওহীর মাধ্যমে বিশ্বনবীর কাছে যে কিতাব তোমাদের কাছে নাজিল করেছি, প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি,
সেই কিতাব কি শুধু নবীর জন্য ছিল নাকি? কথা বলেন না। নবীর ওই জাতির কম মক্কাবাসীর জন্য ছিল নাকি? শুধু কি কাবার মানুষের জন্য কি এই কিতাব নাজিল হয়েছিল নাকি? মক্কার মানুষের জন্য কি নাজিল হয়েছিল নাকি? গোটা মানব মণ্ডলীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করে ওয়াদাবদ্ধ হয়ে এই কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন কাবাইর বড় গুনাহ কি? বড় কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো কি কি সেটা জানতে হবে কিনা? সব থেকে বড় গুনাহ হচ্ছে শিরিক। কোন গুনাহ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করেছেন হাদিসটি যে বড় গুনাহ হচ্ছে 7টি। কয়টি? কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কবিরা গুনাহ 7টি নয়, কবিরা গুনাহ 70টি। কয়টি? আব্দুর রাজ্জাক ইবনে তাবারি তাফসীরে তাবারির ভিতরে উল্লেখযোগ্য হিসাবে পেয়েছে, তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথা বলেছে কসম করে বলি ওটাই সঠিক। সুবহানাল্লাহ কইবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন 7টি কবিরা গুনাহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন না 70টি গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন 7টি কবিরা গুনাহের ভিতরে উল্লেখযোগ্য যে কবিরা গুনাহগুলো সমাজের ভিতরে সেগুলো প্রতীত আছে কিনা একটু দৃষ্টি নিক্ষেপ করেন, তাকিয়ে দেখেন। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে জাদু টুনা করা, তাবিজ ঝুলানো, তাবিজে তদবির তাগিদা করা। 2 নম্বরে হলো এই শিরিকমূলক কাজের পরে 2 নম্বরে হচ্ছে জাদু টুনা করা। 3 নম্বরে হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 4 নম্বরে হলো ইয়াতীমের মাল আত্মসাৎ করা। 5 নম্বরে হলো সুদ খাওয়া। 6 নম্বরে হচ্ছে সতী শব্দ পবিত্র নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া। কয়টা হলো? 6টা। সর্বশেষ যেটা উল্লেখযোগ্য এবং যে কথাটা বলা হয়েছে এখানে, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। কি করা? হত্যা করা। এগুলো আমাদের সমাজে আছে কিনা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, এছাড়াও যেগুলো রয়েছে সেটা হলো নামাজের প্রতি যারা গুরুত্ব আরোপ না করা, অবহেলা করা, এটাও কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। হজ ফরজ হয়েছে, হজে যাওয়ার সামর্থ্য আছে, গেলে না, কবিরা গুনাহ করলে। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান অনুযায়ী তোমার প্রতি যেগুলো তাগিদ করছে এইগুলোকে অমান্য করা কবিরা গুনাহ। বাদ আছে নাকি কিছু? এক বাক্যে এক কথায় শিরিকমূলক ইবাদত কি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও জানিয়ে দিয়েছেন। শিরিক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। সবাই বলেন। 2 প্রকার। শিরিকে আকবর, শিরিকে আসগর। শিরিকে আকবর হলো বড় বড় যে অপরাধগুলো, অন্যায়গুলো, ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সালাত থেকে বিরত থাকা। আর শিরিকে আসগর হলো ছোট গুনাহ, যে গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করে দিতে পারে। সেটা আজকে আলোচনার ভিতরে এসেছে। আসুন তাহলে দেখি বড় গুনাহ কি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কার কথা? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বলেন লা ইয়াগফিরু ক্ষমা করবেন না, মাফ করবেন না, আন ইউশরাকা বিহি ওই সমস্ত মানুষদেরকে যারা শিরিকের ভিতরে লিপ্ত হয়। কিসের ভিতরে? শিরিক হয়তো আপনি আমি অজান্তে করেই ফেলি, বুঝতেও পারি না। কেমন করে করি দেখেন, হয়তো হয়ে গিয়েছে জানি না, পানাহা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি অপরাধ করেছো, ক্ষমা চাও, চোখের পানি ফেলো, সিজদায় অবনত হয়ে যাও, ওয়াদা করে অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। হযরত লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলছে ওয়াইজ ক্বালা লুকমানু লিআবিহি
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কার কথা? আল্লাহর কথা। হযরত লুকমান ইসলাম তার কলিজার টুকরা সন্তানকে আহ্বান করেছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিআবিহি ওয়াইজ ক্বালা, আর স্মরণ করো লুকমান ইসলাম যা বলেছিল, ওয়াইজ ক্বালা লুকমানু লিআবিহি, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের মণি, আমার সোনা জাদুমণি, শোনো তোমাকে একটা উপদেশ দেই। সেই উপদেশটা হলো লা তুশরিক বিল্লাহ, ওই আল্লাহর সাথে কাউকে তুমি শিরিক করো না। কে বলছেন? আল্লাহ বলছেন। লুকমান ইসলাম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লুকমানের কথাটা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শিরিক কি? আমরা অনেক সময় অসুস্থতা হয়ে যাওয়ার কারণে ডক্টরের কাছে যায় কিনা, কোনো মানুষের কাছে যে হয়তোবা আল্লাহ পাক তার ওসিলায় আমাকে সুস্থতা দান করছে, আমরা অজান্তেই বলে ফেলি অমুক ডাক্তারকে দেখাইছিলাম বলেই ভাগ্যের ভালো হয়ে গেছে, বলি কিনা? শিরিক। এটা বলা যাবে না, এটা শিরিক। সুস্থতা দানকারী কে? আল্লাহ। ভালোতা রাখেন কে? আল্লাহ। রোগ দিয়েছেন কে? ভালো করার মালিকও তিনি, যিনি রোগ দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষের কারো ক্ষমতা নাই তোমাকে সেই রোগ থেকে মুক্তি দিবে, ঠিক কিনা? শিরিকমূলক কার্যক্রম থেকে যদি আপনি আমি ফিরে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা কবিরা গুনাহ থেকে ফিরে থাকতে পারো, বড় বড় অন্যায় থেকে ফিরে থাকতে পারো, বড় বড় যত সমস্ত নিষেধগুলো তোমাদেরকে আমি তাগিদ করেছি, বারণ করেছি, নিষেধ করেছি, তোমাদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে লেনদেনে ব্যবসা বাণিজ্যের ভিতরে যদি তোমাদের কোনো ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াদা করলাম জীবনে চলাফেরা ওঠা বসার মধ্য দিয়ে তোমাদের জীবনের সমস্ত ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিব। মাফ করে দিবেন। কে করছেন এই কথা? ওদা আল্লাহ পাক। ছোট গুনাহগুলো কি দেখেন? রিয়ামূলক শিরকে আসগর, সব থেকে ছোট গুনাহ যেগুলো বলা হয় লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? লোক দেখানো ইবাদত। এটা ইমাম আয-যাহাবীর লেখা কবিরা গুনাহ একটা কিতাব আছে। ইমাম আয-যাহাবীর লেখা কবিরা গুনাহ একটা কিতাব আছে, আমি পড়েছি বইটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি মনে করি এই বইটা সাধারণ মানুষেরও প্রয়োজন পড়া। আমরা যে কত ভুলটির ভেতরে আছি, আমাদের দ্বারা যে কত অন্যায় অপরাধ হয়ে যায়, এই বইটা যদি কেউ ফলো করে কিছুটা অন্তত সে আমলে নিয়ে আসতে পারবে। সবাই চেষ্টা করবেন ইমাম আয-যাহাবীর লেখা কবিরা গুনাহ বইটি। আয-যাহাবী, বইটার নাম কবিরা গুনাহ। বইটার নাম কি বলেছি? কবিরা গুনাহ। লেখক হচ্ছে ইমাম আয-যাহাবী। এই কিতাবের ভিতরে এসেছে রিয়ামূলক যে কার্যক্রমগুলো হয়, লোক দেখানো, মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত বন্দেগী করা, এই কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন। কি করবেন? জান্নাতে যাওয়ার পারমিশন দিবে। যখন তারা ছুটতে থাকবে জান্নাতে যাওয়ার জন্য, আসলে তারা জান্নাতি নয়। আসলে তারা কি? জান্নাতি নয়। তাদেরকে বোঝানোর জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিকাটা নেবেন। এটাও জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মারাত্মক এই রিয়ামূলক কাজ আখিরাতের ময়দানে কিয়ামতের দিন বান্দাকে কাঠগড়ায় ওঠা রাখবে। লোক দেখিয়ে ইবাদত করা, দান সদকা করা, সালাত আদায় করা, ভালো কাজের শামিল হওয়া, যে আমাকে মানুষ বাহাবা জানাবে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে পরেজগার বলবে, মানুষ আমাকে তাহাজ্জুদ গুজার বলবে, মানুষ আমাকে সমাজে ভালো কিছু বলবে যে অমুক ব্যক্তি নামাজি, অমুক ব্যক্তি এই কাজ করছে ওই কাজ করছে। আমার কলিজার ভিতরে যদি থাকে লোক দেখানো, আপনার দৈনন্দিন জীবনের ইবাদত সব বরবাদ হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, জান্নাতে যাওয়ার জন্য অগ্রসর হবে, পিছন দিক থেকে ফেরেশতারা টেনে ধরবে, চলে আসো, কোথায় যাও? বলবে আমরা তো জান্নাতে যাই। কোথায় যাই? জান্নাতে। বল জান্নাত তো তোমাদের জন্য নয়, আমলনামা দেখো। আমলনামা দেখে দেখবে আমল করেছি, ঠিক আছে, সালাত আদায় করেছি, নামাজ পড়েছি, দান সদকা করেছি, জিকির আজকার করেছি, ভালো কাজ করেছি, উন্নয়নমূলক কার্যক্রমে শরিক হয়েছি, মানুষকে
ভালো ভালো কাজের উপদেশ দিয়েছি, কিন্তু এইগুলো ছিল আমার লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। আল্লাহ পাক অর্ডার করছে তোমাদেরকে ফিরাই নিয়ে আসতে, তখন তারা আবেগ ভরা বলতে থাকবে আমাদের অপরাধটা কি? আমরা তো জান্নাতি মানুষের সাথে এক জান্নাতে যেতে চাই। ফেরেশতারা বলবে তোমরা দুনিয়ায় যে কাজ করেছিলে, যে আমলগুলো করেছিলে, ওটা আল্লাহর জন্য করনি, ওটা মানুষের দেখানোর জন্য করেছিলে। এখন যাও, যে মানুষকে দেখানোর জন্য যে কাজগুলো করেছো, আজকে তারাই তোমার কিছু দিতে পারে কিনা। যদি তারাই তোমাকে কিছু দিতে পারে তাহলে তোমাদের জন্য জান্নাত, আর যদি তারা দিতে না পারে আজকে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কারণ দুনিয়ায় গোলামি করেছো মানুষের, আল্লাহকে করো নাই। দান করেছো মানুষের খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নয়। সালাত আদায় করেছো মানুষের দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। বিদায় এই ইবাদত তোমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এটা হবে কুফরি, অর্থাৎ শিরিক। বুঝতে পারছেন কিনা আমার কথা? এটা তো শিরিক আসগর, ছোট শিরিক। তাহলে শিরিক কয় প্রকার বললাম? একটা হলো কবিরা গুনাহ, শিরিক আকবর। 2 নম্বর হলো কবিরা গুনাহ, শিরিক আসগর। তাহলে বড় গুনাহ কোনটা? শিরিক। যে শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় যারা আমার সাথে শিরিক করেছে, মূর্তি পূজায় লিপ্ত হয়েছে, অগ্নি পূজায় লিপ্ত হয়েছে, এবং যারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে শিরিকে লিপ্ত হয়েছে, এই মানুষগুলাকে আমি ক্ষমার দৃষ্টিতে নিয়ে আসবো না। আইশরাকা বিহি, ওই শিরিককারীদের ভিতরে আল্লাহ পাক বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যারা এর ভিতর থেকে কবিরা গুনাহ পৃথক থাকলো, মনে করেছে রব আমাকে দেখে, কার জন্য আমি কি করব, সব তো তিনি দেখছে। এই কবিরা গুনাহ থেকে যখন ফিরে আসে, পাপা কাজ করলো না, খারাপ কাজ করলো না, খারাপ কাজ থেকে ফিরে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা ওই যে ভালো কাজ করেছো এর প্রতিদান তো আমার কাছে অবশ্যই রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? তুমি ভালো কাজ করেছো, ভালো কাজ করার কারণে তোমাকে প্রতিদান স্বরূপ আমি আল্লাহ পাক তোমার দুনিয়ায় চলাফেরা ওঠা বসার মধ্য দিয়ে হয়তো তোমার অজান্তে ছোট ছোট কিছু গুনাহ হয়ে গিয়েছে, যেটা হয়তো তুমি বুঝতে পারো নাই। আল্লাহ পাক আমি সেটা জেনেছি। আমি ইন্নাল্লাহ সামিউন বাসীর, তুমি হয়তো সাময়িকের জন্য মনের ভিতরে কল্পনা করেছিলে, খারাপ কিছু চিন্তা করেছিলে, সেটাও তোমার আমলনামায় হয়তো উঠে গিয়েছে গুনার খাতিরে। সেটা হয়তো আমলনামায় তোমার না উঠলেও আমি সেটা বুঝতে পেরেছি, আমি সেটা বুঝতে পেরেছি। হয়তো কিরামান কাতিবিন তোমার সে আমলনামাটা লিখতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ পাক তোমার ওই মনের খবর রেখেছি। ইন্নাল্লাহ সামিউন বাসীর, কারণ তুমি মনের ভিতরে যাও কিছু কি মেরেছো, সব কিছুর খবর আমি আল্লাহ পাক রাখতাম। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে পুরস্কার স্বরূপ, তুমি যে বড় কবিরা গুনাহ থেকে ফিরেছিলে, অন্যায় থেকে ফিরে এসেছো, এই জন্য আমি আল্লাহ পাক আজকে খুশি হয়ে তোমাকে জীবনের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ আসতে করবেন, এত বড় পুরস্কার নেবেন আর সুবহানাল্লাহ আসতে করলে হইবে? আবার কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক যে কত দয়ালু, কত মেহেরবান, সেটা আসলে বোঝা অসম্ভব। আপনার আমার ঈমান যদি থাকে তাহলে বুঝতে পারবো। শুধু তাই নয়, দেখেন আল্লাহ পাক বলেন বান্দা শুধু গুনাহ ক্ষমা করে আমি ক্ষান্ত নই, তোমাদের জন্য কি নিয়ামত রেখেছি সেটা কল্পনাও করতে পারবে না। কল্পনা করতে পারবো আমরা? জান্নাত যে কি, এটা শুনলেই তোমার ভালো লাগে, তৃপ্তি পায়, আলাদা স্বাদ চলে আসে, মনের তৃপ্তি অন্যরকম চলে আসে, ঈমান তোর বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। জাহান্নামের কথা শুনলে ঈমান যদি থাকে কলিজাটা ভয়ে কেঁপে ওঠে, ঠিক কি না? এটা ঈমানের নমুনা, ঈমানের পরিচয় এটা। কারণ আল্লাহ পাক বলেন আমি তো মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময় সব কিছু ক্রয় করে নিয়েছি, এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন, ঠিক কি না? আল্লাহ পাক বলেন বান্দা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, বান্দা তুমি যখন ভালো কাজ করো আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখাই ওই বান্দাটা কি করে। কয় আল্লাহ তোমার কোনো কীর্তন করে, তোমার তাসবিহ করে, তোমার ভয়ে সে পাপা কাজ থেকে ফিরে এসেছে, তোমার ভয়ে খারাপ কাজটা করলো না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বসান এবং বলেন ও বান্দাকে আমার দেখছে? কয় না, আল্লাহ তোমাকে দেখবে কি করে? তাহলে তাসবিহ করে যে? আল্লাহ তোমার ভয়ে। তাহলে আমার ভয়ে? তাহলে তোমার জাহান্নামের ভয়ে। তো জাহান্নাম দেখছে না? দেখে নাই। তাহলে করে কেন? আল্লাহ জান্নাতে যাওয়ার আশায়। আমার জান্নাত কি দেখছেন? কোন তাও দেখি নাই।
তাহলে কেন করে? আল্লাহ তোমাকে শুধুমাত্র পাওয়ার জন্য তারা করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা যদি সত্যিকার তাই হয়ে থাকে, আমার বান্দা আমাকে দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, না দেখার কারণে আমার তাসবিহ করে, আমার গুণকীর্তন করে, পাপা কাজ থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে আসলো, এই বান্দাকে আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দিলাম। শুধু মাফ করি নাই, কারিমান সম্মানিত স্থান তাদের জন্য নির্বাচন করে রাখো, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহু আকবার। কি রব, কি মালিক তিনি, কি দয়ালু, কি মেহেরবান তিনি। তার সীমারেখা কম আছে নাকি? নাই। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়ে কিঞ্চিত পরিমাণ হায়াত নিয়ে এত বাড়াবাড়ি, এত লাপালাপি, এত কাটাকাটি, এত মারামারি, সম্পদের মানে গ্রাস করে দুনিয়ার মহব্বতে পড়ে পরকালটা বেমালুম ভুলে গিয়েছি। একবারও চিন্তা করে দেখছি না আমার দৈনন্দিন জীবনটা প্রতিনিয়ত কোথায় চলে যাচ্ছে। আমি আমার বক্তৃতার ভিতরে সেই কথাটা বলে থাকি, সূরা আসরের তাফসীরের ভিতরে আলোচনা করেছি, যেখানে যেন হেমিলনের বংশীবাদক বাঁশি বাজিয়ে চলেছে আর গোটা জাতি সাগরে ডুবি মরার জন্য অগ্রসর হয়েছে। চতুর্দিকে পাপ, পাপ আর পাপ, পাপ ছাড়া আর কিছু নাই। আপনি যেদিকে তাকান পাপ, অন্যায়, অপরাধ চলছে, বাধা দেওয়ার কেউ নাই। বাধা দিলেন তো আপনিও ক্ষতিগ্রস্ত, বাধা দিবেন তো আপনিও সমালোচনার মুখে পড়ে যাবেন, হেয়পূর্ণ হবেন সমাজে। কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহর আইন মানেন, আল্লাহর আইন অনুযায়ী যদি সত্যিকার অর্থে জীবন পরিচালনা করেন, ওই বাধাটাকে আপনার জন্য হবে জান্নাত। ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসে তারা শুনে রাখো, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ছুটে চলো, ইলা, সেই দিকে, মাগফিরাত, যেদিকে তোমার রবের ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সেই দিকে ছুটে চলো, দৌড়াও সেদিকে, সেই দিকে ছুটতে থাকো যেদিকে তোমার মহান রবের ক্ষমা রয়েছে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন, অর্থাৎ জান্নাতের মতন বিশাল, অল আরদ, এবং এই জমিনের মতন বিশাল। এই জমিন আর আসমান যত বড়, এর থেকেও পাওয়ারফুল, এর থেকে লক্ষ কোটি গুণ আমার মহান রবের উদার। সুবহানাল্লাহ কইবেন না? ইলা মাগফিরাতুম, ছোট, দৌড়াও। অপরাধ করেছো, অন্যায় হয়ে গিয়েছে, করতেই পারো। শয়তান তোমাকে চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ, তোমার বান্দার কারণে আমি জান্নাত থেকে বাহির হয়ে গিয়েছি, আমি কিয়ামত পর্যন্ত তোমার এই বান্দাগুলাকে ওয়াসওয়াসা দিয়ে শরীরের ভেতরে ঢুকে তাদেরকে এমন প্ররোচনা দিব, জান্নাত থেকে তাদেরকে বাহির করে নিয়ে আসবো। চ্যালেঞ্জ করেছিল না? আল্লাহ পাক বলেন, বান্দা, আল্লাহ পাক বলেন, ইবলিস, যখন অঙ্গীকার করেছো ঠিক আছে, তুমিও যখন চ্যালেঞ্জ করে দিয়েছো, তুমিও শুনে রাখো, আমার বান্দা যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকে আর আমার জন্য যদি সে ভালোবাসা দিয়ে থাকে, আমি আল্লাহ পাক তার জন্য ভালোবাসা রাখবো। ওয়াসারিউ ইলা মাগফিরাত, যখন আমার দিকে ছুটবে, তারা যদি 1 বিঘা ছুটে আমি 1 হাত ছুটবো, তারা 1 পা ছুটলে আমি 2 পা, তারা যদি আমার দিকে হেঁটে আসে আমি তাদের দিকে দৌড়াই যাবো। সুবহানাল্লাহ কইবেন না? এ ওয়াদা করেছেন কে? আল্লাহ। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কেমন রবের পরিচয় আমরা পাই কি? পাই কিনা কথা বলেন? কিন্তু আমলের বেলা যে জিরো। হতে পারে, সমস্যা নাই, কিন্তু সেটা থেকে ফিরে আসতে হবে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে মহান রবের উদার প্রকৃতি মন, আসমান এবং জমিন, এই বিশাল যত জায়গাটা ফাঁকা রয়েছে, এর থেকে লক্ষ কোটি গুণ আমার রবের ভিতরে দয়া বান্দার প্রতি। শয়তান চ্যালেঞ্জ করল, আল্লাহ তোমার সমস্ত বান্দাকে জাহান্নামে ঢোকাবো। আল্লাহ পাক বলে, শুনে রাখো, আমার বান্দা যদি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত অপরাধ করে, গুনাহ করে, পাপ কাজে লিপ্ত হয়ে যায়, আমার ওই বান্দা যদি মৃত্যুর আগে বুঝতে পারে আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, নিজের ভুল বুঝতে পারে, বোঝার পরে যদি সে নত হয়ে যায়, সিজদায় পড়ে ওয়াদা করে, অঙ্গীকার করে, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। তখন তুই কি করবি? তখন তুই শয়তান কি করবি? তোর আমল চেষ্টা সব বৃথা। সুবহানাল্লাহ কইবেন না? শুধু তাই নয়, মাফ তো করে দেব,
ওই যতটা গুনাহ করেছিল ওগুণ দ্বিগুণ দ্বিগুণ করে আমি আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করব। পাওয়া কার? আল্লাহ। নিরাশ হওয়া যাবে? মুমিন কখনো নিরাশ হবে না, মুমিন কখনো নিরাশ হবে না। কারণ মালিক আমাকে যিনি রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, ওই মালিকের কাছে আপনি চান রব্বানা, তাও বলে দিয়েছেন কোন ভাষায় চাইবে, কেমন করে চাইবে, কি কথা বললে মনিব খুশি হয়ে যাবে, এই জ্ঞান আমাদেরকে ছিল? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ পাক বলেন রব্বানা, হে আমার রব, আতিনা, আমাকে ফিদ দুনিয়াত, এই দুনিয়াতে হাসানাত, তুমি কল্যাণ দান করো। কে শিখাইয়েছেন? আল্লাহ। এই ভাষা আমাদের ছিল? এই ভাষা আমাদের জ্ঞান জানা ছিল না? মায়ের গর্ভের থেকে আমরা সব কিছু জেনে গিয়েছি। এ রব আমাদেরকে শিক্ষা দিয়েছে রব্বানা, হে আমার রব, আতিনা, আমাকে ফিদ দুনিয়াত, এই দুনিয়াতে হাসানাত, কল্যাণ দান করো, অফিল আখিরাতে হাসানাতাও, শুধু দুনিয়ায় দিলে হবে না, অফিল আখিরাত, আখিরাতেও দিতে হবে। আখিরাতেও আমাকে বঞ্চিত করতে পারবে না, তুমি আমাকে আখিরাতেও দিবা। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াকিনা আযাবান্নার, শুধু কল্যাণ দিলে হবে না, আল্লাহ তাআলা যে জাহান্নাম তুমি তৈরি করেছ, 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনটা জ্বালিয়েছ, যেখানে যার খোরাক হবে, খাদ্য হবে মানুষ আর পাথর। জাহান্নামের খাদ্য কি হবে? মানুষ আর পাথর। তখন মানুষ, আপনি আমি এরকম পুঁটি মাছ পানা থাকবো না। এক বাহু থেকে অন্য বাহু 16 গজ লম্বা। কত গজ? 16 গজ। কিতাবের ভিতরে একটা মানুষের দাঁত হবে অহুদ পাহাড়ের মতো। যদি আপনি আমি জাহান্নামের এই মানুষগুলো, ঠুনকো মানুষগুলো দেয়, তো যাওয়ার আগেই শেষ। বুঝলেন নাই? যাওয়ার আগেই আগুনের তাপেই শেষ, ও গলে ওখানে ফিনিশ হয়ে যাবে। এই আযাবটা যেন বুঝতে পারেন, সেজন্য আপনার আমার দেহটাকে এমন বৃহৎ করে দিবে, ওই আযাবের তীব্রতা, ওই আযাবের কঠিন, ওই আযাবের স্বাদ যেন সে পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে পারে। এই জন্য মানুষের দেহটা হবে বিশাল আকৃতির, মরবেও না, সে যন্ত্রণায় ছটফট করতে থাকবে, কিন্তু আর তার মরণ সেখানে হবে না। ও রব্বুল আলামিন, ওয়াকিনা আযাবান্নার, ওই যে জাহান্নাম তুমি তৈরি করে রেখেছো, 3000 বছর ধরে জ্বালিয়েছ, যার খাদ্য, যার খোরাক হবে, যার আবাসস্থান যারাই হবে মানুষ আর পাথর। ওয়াকিনা আযাবান্নার, মালিক আমাকে ওই জাহান্নাম থেকে তুমি মুক্তি দান করো। সুবহানাল্লাহ কইবেন না? এই কথা শিখাইছেন কে? এখন বলেন, যদি আমি সালাত আদায় না করি, নামাজ না পড়ি, ভালো কাজের ভিতরে শামিল না হই, এই কথা কি জবান দিয়ে বাইর হবে? আমার কলসির ভিতরে যদি পানি না থাকে, উপর করলে পানি পড়বে? বলেন না কেন? কথা বলেন। যদি থাকে 30 টা মেটাতে পারবো, দিতে পারবো। তাহলে আমার ভেতরে যদি আমল আখলাক চরিত্র ভালো না থাকে, আমি আল্লাহর কাছে যে কি নিয়ে দাঁড়াবো? দাঁড়াবার সুযোগ আছে নাকি? নাই। এজন্য আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইর, বান্দা শুনে রাখো, তোমাদের জন্য আমি অগ্রিম মেসেজ দিয়ে দিলাম, শোনো। ইনতাজতানিবু, যদি তোমরা জমির উপরে কবিরা গুনাহমূলক অপরাধ অন্যায় থেকে ফিরে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের চলাফেরা, ওঠা বসার মধ্য দিয়ে ছোট ছোট যে ভুলগুলো হয়ে যাবে, আমি ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এমন একজন রব, এমন একজন মালিক, সব নিয়ামত তার ভোগ করছি, খাচ্ছি, গ্রহণ করছি, প্রতিনিয়ত নিচ্ছি। আপনি আমি অন্যায় করছি, বাধা দিচ্ছে না, দিচ্ছে কি? কোনো ফেরেশতা লাঠি দিয়ে দাঁড়ায় আছে যে এই কাজটা করিস কেন? এটা বাধা দিবে আপনার আমার অন্তর, কলব। যদি অপরাধ হয়ে যায়, আপনি সিজদায় পড়ে যান, অন্যায় করেছেন তো কি হয়েছে, অপরাধ হয়ে গেছে তো কি হয়েছে, নিরাশ হয়ে কোনো কাজ নাই। যদি নিরাশ হয়, আল্লাহ পাক ওদেরকে ভালোবাসেন না, কারণ নিরাশ হওয়া আল্লাহকে পছন্দ করেন না। নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ভুল করতেই ভালোবাসি, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই পাপ যেভাবে বেড়েছে চলছে, এর থেকে আমরা পরিত্রাণ পাবো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, দুই ধারে যদি কাঁটাযুক্ত লতাপাতা গাছ থাকে, কি থাকে? দুই সাইড দিয়ে কাঁটাযুক্ত লতাপাতা গাছ, একজন মানুষ যেতে পারবে, আরেকজন আসতে পারবে না। তাও যেতে হবে এমন ভাবে আটো সাটো হয়ে, যদি জামাও ছেড়ে দেন, হাতও যদি একটু একটু মোটা হয়ে যায়, আপনার চামড়াও ছিঁড়ে যাবে,
পোশাকও ছিটে যেতে পারে, তুমি ওর মধ্যে দিয়ে কিভাবে প্রবেশ করবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আঁটো ভাবে ওই সুড়ঙ্গ পথ দিয়ে আমি কাঁটাযুক্ত লতাপাতা পেরিয়ে যাব, পার হয়ে যাব, যাতে আমার জামাও যেন না ছেড়ে, আমার গায়ে স্কিনও যেন না লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো তোমার কাজ। কারণ সমাজের বুকে তুমি যেদিকেই তাকাও পাপ ছাড়ার কিছু নাই। এই পাপের মধ্য দিয়ে তোমাকে লড়াই করে ঈমান নিয়ে বাঁচতে হবে, যাতে তোমার ঈমানও ঠিক থাকে, আবার পাপ কাজে তুমি না জড়াও। বুঝতে পারছেন আমার কথা? তাহলে পাপা কাজ আপনাকে হাত ছাড়ি দিয়ে আহ্বান করবে, ডাকবে, পাপ কাজের দিকে আপনার নজ অগ্রসর করতে বলবে, পাপ কাজে আপনার বন্ধু বান্ধবেরা অগ্রসর হতে বলবে, এটা কর না, ওটা কর না। একবার করলে কি হবে? কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার ভিতরে ভয় থাকে আখিরাতের প্রতি, আপনি পাপ কাজ থেকে ফিরে আসবেন। কার ভয়ে? এই ভয়ে ফিরে আসার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে পুরস্কার স্বরূপ জান্নাতের মেহমান বানাবেন। এটা বলেছেন কোথায়? সূরাতুন নিসা 31 নম্বর আয়াতে, কারিমান, শুধু গুনাহ ক্ষমা করবেন না, কারিমান, সম্মানিত স্থান তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। সে সম্মানিত স্থান আমরা যেতে চাই কিনা? চাই। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি শেষ কথা হলো এটাই, আমরা ভুলের উদ্যোগ কেউ নই। গুনার পিছনের দিকে যদি তাকাই, পাহাড় পরিমাণ গুনাহ আমাদের রয়ে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু গুনাহ আছে বলে ভালো কাজে যাব না এমনটি নয়। আপনি অন্যায় হয়ে গিয়েছে, গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে সিজদায় অবনত হন, আল্লাহকে বলেন, আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি ছাড়া তো আমার গুনাহ ক্ষমা করার আর কেউ নাই, আর কার কাছে আমি পানাহ চাইবো? আল্লাহ তুমি যদি আমার গুনাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আসমানে আর জমিনে এমন কেউ নাই যে তোমার কাছে কৈফিয়ত চাইবে কেউ? চাইবে না। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার মতন নাদান গুনাহগারকে তুমি যদি মাফ করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি উপকৃত হব। বলতে পারবো না ইনশাআল্লাহ কথাগুলো? তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে, কবিরা গুনাহ থেকে যদি বান্দা ফিরে থাকে, বড় গুনাহ থেকে ফিরে থাকলে আল্লাহ পাক তার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবে। এমনি পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিনের দায়ী হয়ে যে যতটুকু আমল করেছি, এই আমলগুলো করার আমল নিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে উত্তম চরিত্র, উত্তম হিকমত, উত্তম ইলম এবং এইগুলো যেন আল্লাহ পাক দান করে জান্নাত ক্রয় করার মতো ঈমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। সে তৌফিক, সে সুযোগ হায়াত মহান মনিব আপনাকে আমাকে সবাইকে যেন দান করেন। আমরা খাঁটি মুমিন মুসলমান হয়ে কবিরা গুনাহ থেকে, শিরিকমূলক কার্যক্রম থেকে, পাপা কাজ থেকে যেন ফিরে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হায়াত তাইয়্যিবা নসিব করুক। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।